অবশেষে গুঞ্জনই সত্য হলো, রোমানিয়ান ভ্যালেরিও তিতাকে কোচ হিসেবে নিয়োগ দিল বসুন্ধরা কিংস। এবার আন্তর্জাতিক সাফল্যের খোঁজে মনোযোগী বসুন্ধরা। এএফসি চ্যালেঞ্জ লিগই তাদের এখন মূল লক্ষ্য। আপাতত এক মৌসুমের জন্য চুক্তি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন কিংস সভাপতি ইমরুল হাসান। মাত্র কয়েক বছরে 11 ট্রফি, কোন দেশের নতুন কোন ফুটবল ক্লাব হিসেবে সম্ভবত বসুন্ধরা কিংসই এমন কীর্তি গড়েছে। শুধু সাফল্য আসেনি আন্তর্জাতিক আসরে, এবার সেই খামতিটা কাটাতে চায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। তাই তো ডাগ আউটে এলো পরিবর্তন। এএফসি কাপ জয়ী রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতাকে নিয়োগ দিল বসুন্ধরা কিংস। অস্কার আমাদেরকে লোকাল টুর্নামেন্টে বিভিন্ন সাফল্য এনে দিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা বেশ কিছু টুর্নামেন্ট খেলেছি। আমাদের রেজাল্ট নেহাত খারাপ না হলে যে প্রত্যাশাটুকু আমাদের ছিল সেই প্রত্যাশা অনুযায়ী হয়নি। তো আমরা এবার চেয়েছি যেন আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আছে এবং এশিয়াতে কাজ করেছে এমন কোনো কোচকে নিয়োগ দেওয়ার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2010 সালে সিরিয়ান ক্লাব আল ইত্তেহাদ আলেপ্পোকে এএফসি কাপ জিতিয়েছিলেন 58 বছর বয়সী তিতে। ছিলেন সিরিয়া জাতীয় দলের কোচও। এছাড়াও কাজ করেছেন ইরাক, আরব আমিরাত, কুয়েত, জর্ডান, লেবানন ও সৌদি আরবে। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের সাথে দুজন বিদেশি সহকারীকেও চূড়ান্ত করেছে কিংস, যারা কাজ শুরু করবেন আগস্টের শুরুতেই। কোচ সম্ভবত এই মাসের শেষের দিকে আসার জন্য এবং আমরা ক্যাম্পটা হয়তো আগস্টের শুরুতেই করব। এই সিজনের ক্ষেত্রে আমরা কিছু ভারতীয় দলের সাথে দু একটা দলের সাথে কথা বলছি, যদি ওরা সম্মত হয় হয়তো একটা দ্বিপক্ষীয় সফর বিনিময় হতে পারে। ঘরোয়া ও আন্তর্জাতিক দু ক্ষেত্রেই সাফল্যের পালক চায় কিংরা। তবে এবার সে দলে প্রাধান্য পাচ্ছে তারুণ্য। কিংসের ধার দেয়া বয়সভিত্তিক ফুটবলারদেরই ফেরানো হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে। আর রবসন মিগুয়েলের সাথে নতুন 3 লাতিনের অন্তর্ভুক্তি এখন সময়ের অপেক্ষা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।